আমরা ঠিক করেছি পেঁয়াজ চাষ করব। আমি ওই পেঁয়াজ দিয়ে মাকে তরকারি রাঁধতে বলবো। আমাকে ওদের পিছু নিতে হবে। এটা কি পেঁয়াজ নাকি আপেল? হ্যাঁ, লোভ মানুষের জ্ঞান হরণ করে রে বাবা। আসুন আসুন ভাইরা, আসুন আসুন, আপেল পেঁয়াজ নিয়ে যান। তোরা টাকার লোভে এত অন্ধ হয়ে গেলি? নিজের মেয়েকে বিষ খাওয়ালাম। লোভ কোনোদিন ভালো কিছু বয়ে আনে না। কাউকেই আর পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হবে না। আরু শোন, মন দিয়ে শোন। আমি আজ মেয়ের বাড়ি যাচ্ছি মাস দুয়েকের জন্য। তোকে বাড়িতে পাহারা দিতে হবে না। আপাতত তুই তোদের বাড়িতেই থাকবি, আমি বাড়ি তালা দিয়ে যাব। কি বলছেন আপনি? আপনি চলে গেলে তাহলে আমার কি হবে? আমি কি করব এতদিন? তুই অনেকদিন নিষ্ঠার সাথে আমার সেবা করেছিস। এই কিছু টাকা রাখ, এটা দিয়ে নিজের জন্য কিছু ব্যবস্থা করে নিস। আপনি চলে গেলে আমার দিন কিভাবে কাটবে তা ভাবতে খুব খারাপ লাগছে মোড়ল মশাই। তবে আপনি যখন দয়া করে এই টাকাগুলো দিলেন, আমি আপনাকে কথা দিচ্ছি এটা দিয়ে আমি ভালো কোনো কাজ করব। হ্যাঁ রে, তবে মনে রাখিস গ্রামে যেন কোনো ঝামেলার খবর আমি না পাই। গাড়োয়ান, গাড়ি সাবধানে চালাবি। রাস্তাঘাট এখন খুব একটা সুবিধার নয়। আরে আপনি একদম চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি খুব সাবধানে গাড়ি চালিয়ে আপনাকে পৌঁছে দেব। বেশি লাভের আশায় ভুল পথে পা দিস না কখনো। আমি মাস দুয়েক পরেই ফিরে আসব, তখন তোর কাছ থেকে সব হিসাব নেব। চলি এখন। হুট হুট আল্লাহ, হুট 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 হুট। মোড়ল মশাই তো টাকা দিয়ে গেলেন, কিন্তু এই টাকা দিয়ে বসে বসে খেলে তো কয়েকদিনেই শেষ হয়ে যাবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে এই টাকা থেকে আরো অনেক টাকা আসে। দেখি বাজারে গিয়ে কিছু বাজার করে বাড়ি ফিরতে হবে। আরে আসুন ভাই আসুন, একদম টাটকা পেঁয়াজ। পেঁয়াজের যা আকাল, 1 কেজি পেঁয়াজের দাম 160 টাকা। নেবেন নাকি কেউ, নাকি শুধু তাকিয়েই থাকবেন? এ কি বলছেন আপনি? পেঁয়াজের দাম 160 টাকা কেজি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? গত সপ্তাহে তো দাম ওর অর্ধেক ছিল না? আরে বাপু, দাম তো আমি বাড়াইনি। বাজারে মাল নেই, চাইলে নিয়ে যান, নইলে পথ দেখুন। আপনি যদি মনে করেন বেশি দাম, তবে নিজে চাষ করে দেখুন কত খরচ। সত্যি হারু দাদা, পেঁয়াজের যা দাম, তাতে তরকারিতে পেঁয়াজ দেওয়া এখন স্বপ্নের মতো। আমার গিন্নি তো গত 2 দিন ধরে পেঁয়াজ ছাড়া তরকারি রাঁধছে। তাই তো দেখছি, এ কি আশ্চর্যের ব্যাপার। আমি যদি টাকা দিয়ে পেঁয়াজ না কিনে কিছু পেঁয়াজের চারা কিনি, তাহলে তো চাষ করে অনেক লাভ হবে। ওরে হারু, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, কিন্তু চাষ করতে গেলে তো জমি লাগে। তোর তো নিজের কোনো জমি নেই। যা টাকা কামিয়েছিস তা তো ওই পেটে ঢুকেছে। এ ব্যবসা তোর সইবে তো? কাকা, জমি নেই তো কি হয়েছে, আমি একটা ব্যবস্থা করে ফেলবো। গদায়ের জমি আছে, আমরা দুজনে মিলে চাষ করলে কেউ আমাদের রুখতে পারবে না। দাঁড়িয়ে বকবক না করে এবেলা বাড়ি যাও, আমার ব্যবস্থা আমি করতে পারবো। এই এই হে কি বাজার করে এনেছো? হ্যাঁ, পেঁয়াজ কই? পেঁয়াজ ছাড়া রাঁধবো কি দিয়ে? পেঁয়াজ ছাড়া কি রাঁধা যায় কিছু? কি করবো রে বউ, পেঁয়াজের যা দাম, তা কি আমার মতো মানুষ কিনতে পারে? অত ও তো এখন বড় লোকের খাবার। আগে তো চুরি করতে, এখন চুরি ছেড়ে ভালো হয়েছে। এখন তো দেখছি ভালো হয়ে চলাটাও দোষের। আরে হারুদা যে, তা আজ সোজা আমার বাড়িতে কি মনে করে শুনি? কি মতলবে এসেছো? গদাই, তোমার জন্য একটা দারুণ সুযোগ নিয়ে এসেছি। বাজারে পেঁয়াজের যা দাম, তুমি যদি তোমার ওই পতিত জমিটা আমাকে দাও, তবে আমরা দুজনে মিলে পেঁয়াজ চাষ করতে পারি। পেঁয়াজ চাষের কথা বলছো? আমাদের লাভ কি হবে যদি সাধারণ চাষিদের মতো কম দামে বিক্রি করি? বড় কোনো ফায়দা না থাকলে আমি এসবের মধ্যে নেই।
ওগো, হারু দাদা তো ঠিকই বলেছে, যদি পেঁয়াজ চাষ করে কয়েকটা টাকা আসে তবে মন্দ কি। হারু দাদা টাকা দিচ্ছে আর আমাদের জমি আছে, দুজনে মিলেই কাজটা শুরু করো, বেকার আর কতদিন থাকবে। লতা দিদি একদম ঠিক কথা বলেছেন। গদাই, আমরা যদি খুব যত্ন নিয়ে বড় বড় পেঁয়াজ ফলাতে পারি তবে বাজারের চেয়েও বেশি দামে বিক্রি করতে পারবো। আমি লাভ আধা আধি ভাগ করে দেব। ঠিক আছে হারুদা, আমি রাজি, কিন্তু জমিটা তো তৈরি করতে হবে। আমার তো আর বলদ নেই যে জমি চষবো। জমি চষতে গেলে তো হারান দাদার সাহায্য লাগবে। তুমি আর আমি মিলে তাকে বুঝিয়ে বলবো যেন সে আমাদের জমিটা চষে দেয়। চলো আজই তার কাছে যাই। কিরে গদাই, হঠাৎ এই মাঠে কি মনে করে? সাথে হারুকেও দেখছি, তুই তো মাঠে আসিস না। না দাদা, আমরা ঠিক করেছি পেঁয়াজ চাষ করব, কিন্তু আমাদের জমিটা তো খুব শক্ত হয়ে আছে। তুমি যদি তোমার বলদ দিয়ে জমিটা চষে দিতে তবে খুব ভালো হতো। আমরা তোমাকে ন্যায্য মজুরি দেব। হারান দাদা, তুমি যদি একটু জমিটা চষে দাও তবে আমাদের খুব উপকার হয়। তুমি রাজি থাকলে কাল সকাল থেকে কাজ শুরু করতে পারি। তোমার আপন ভাই এসেছে সাহায্যের জন্য। তা ভাই, তোমরা হঠাৎ পেঁয়াজের ওপর এত ঝুঁকে পড়লে কেন? তা অবশ্য ভালোই করেছো, পেঁয়াজের যা দাম, এই জন্য তরকারিতে পেঁয়াজ দিতেই পারি না। ভালো উদ্যোগ নিয়েছিস গদাই। ঠিক আছে, আমি কাল সকালে তোদের জমিটা চষে দেব, কিন্তু মজুরিটা যেন সময় মতো পাই। ও বাবা, কাকু যখন পেঁয়াজ চাষ করবে তখন তো আমরা অনেক পেঁয়াজ খাবো, তাই না? কাকু, তুমি আমাকে বড় একটা পেঁয়াজ দেবে? আমি ওই পেঁয়াজ দিয়ে মাকে তরকারি রাঁধতে বলবো। হ্যাঁ খাবি তো, তোকে অনেকগুলো পেঁয়াজ দেব। আর দাদা, আমরা কাল সকালে টাকা অগ্রিম দিয়ে দেব। এখন চলি। জানো মালতী, আজ গদায়ের হারুর ওই জমিটা চষতে গিয়ে আমার কেমন যেন মনে হচ্ছিল অতিরিক্ত লাভের আশা মানুষকে অন্ধ করে দেয়। ওরা যে পরিমাণে পেঁয়াজের চারা এনেছে, অতটুকু জমিতে অত চারা ধরবে না। তবুও গদাইকে বোঝানো দায়। তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো, তুমি তোমার কাজটা মন দিয়ে করো আর মজুরিটা ঠিকঠাক বুঝে নিও। আমাদের তো আর অত লোভ নেই, 3 বেলা ডাল ভাত খেতে পারলেই হলো। কিন্তু মাঝে মাঝে তোমার ভাইয়ের কাজ দেখে আমার বড্ড ভয় লাগে, কোন বিপদ বুঝে এলো আবার। বাবা, কাকু বলছিল আমাদেরও অনেক পেঁয়াজ দেবে। বাবা, তুমি তোমার ওই ছোট ক্ষেতে যে মিষ্টি আলু লাগিয়েছো, কাল আমাকে একটা বড় মিষ্টি আলু তুলে দেবে, আমি ওটা পুড়িয়ে খাবো। তিনি, তুই অল্পতেই খুশি হতে জানিস। শোন মা, গদাই কাকু যা করছে করুক, তুই কখনো ওর কাছে কিছু আবদার করিস না। ওগো, তুমি কি সারাদিন শুধু মেয়েকে জ্ঞানী দেবে নাকি একটু খাবেও? আমি আজ উচ্ছে ভাজি আর ডাল রেঁধেছি। তিন্নি, তুই যা তো মা, বাবার গামছাটা নিয়ে আয়, সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি যাচ্ছি মা, কিন্তু গামছা দেওয়ার বদলে বাবাকে একটা শর্ত মানতে হবে। কাল যখন মোড়ল দাদুর বাড়ির দিকে যাবে আমাকে সাথে নিয়ে যাবে তো? আমি ওখানের বাগানের ফুলগুলো দেখবো, অনেক দিন হলো ওদিকে যাই না। আচ্ছা মা, আচ্ছা, কাল তোকে সাথে করেই নিয়ে যাব, একদম পাকা কথা। তুই গামছাটা নিয়ে আয় তো মা। এভাবেই দিন কাটতে থাকে। গদাই আর হারুর পেঁয়াজ গাছ বড় হতে থাকে। একদিন সকালে গদাই আর হারু পেঁয়াজ তুলতে আসে। দূর, কি জমিতে চাষ করলাম! পেঁয়াজগুলো তো দেখছি একদম ছোট ছোট। এর চেয়ে তো জঙ্গলের জংলি পেঁয়াজও ভালো হয়। এত টাকা খরচ করলাম, সবই কি জলে যাবে? আমার জমির দোষ দিচ্ছিস কেন হারুদা? তুমি তো বীজ কিনেছিলে। দেখো গিয়ে, হারান দাদা ঠিক মতো হাল চালায়নি মনে হয়। হারান দাদা সব সময় নিজেরটা আগে বোঝে। এরকম পেঁয়াজ নিয়ে বাজারে গেলে ভালো দাম তো পাবো না। গদাইকে বুঝ দিয়ে টাকার ভাগ আমার বেশি নিতে হবে। হ্যাঁ,
এই যে বৎসরা, একটু অন্ন আর জল হবে, বড় তৃষ্ণা পেয়েছে আর পেটটাও বড্ড খিদে। তোমাদের খেতে তো অনেক পেঁয়াজ হয়েছে দেখছি, আমাকে যদি একটু খাবার দিতে, তবে ভগবান তোমাদের অনেক মঙ্গল করবেন। আমি খুব ক্ষুধার্ত। আরে দুরন্ত বাবা, এখান থেকে যান, এমনিতে মেজাজ খারাপ হয়ে আছে। পেঁয়াজ হয়নি ঠিক মতো, আবার এসেছেন ভিক্ষা নিতে। যান যান, অন্য কোথাও গিয়ে হাত পাতুন। সাধু বাবা, আপনি এখান থেকে বিদায় হন দেখি, আর খবরদার আমাদের পেঁয়াজের দিকে নজর দেবেন না। আপনার মতো লোকের নজর লাগলে যা আছে তাও পচে যাবে। লোভ মানুষের জ্ঞান হরণ করে রে বাবা। তোরা যা চাইছিস তা হয়তো পাবি, কিন্তু মনে রাখিস, প্রকৃতির সাথে জোচ্চুরি করলে তার ফল তোরা সইতে পারবি না। তোরা ধ্বংসের পথে যাচ্ছিস। উনি যা বলছে বলুক, এখন আমাদের কিছু একটা করতে হবে। এই ছোট পেঁয়াজ বিক্রি করে তো আর আসল টাকাটাই উঠবে না। হারুদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এসো এসো, তোমায় কানে কানে বলছি। এসব কথা বাতাসেও ভেসে যায় আবার। ডাক্তারবাবু, এমন কোনো ওষুধ আছে যা দিলে রাতারাতি পেঁয়াজ 10 গুণ বড় হয়ে যাবে? পেঁয়াজগুলো বড় না হলে আমরা পথে বসে যাব। আরে আরে আরে, চুপে চুপে কথা বলুন, আশেপাশের লোকজন জানতে পারলে আমার দোকান ভেঙে দেবে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসতেই বলছি। দাদা গো, আমাদের লসের হাত থেকে বাঁচান। আমার কাছে একটা বিদেশি রাসায়নিক আছে, এটা পানিতে গুলে যদি স্প্রে করে দেন, তবে রাতারাতি আপনার পেঁয়াজ কুমড়োর মতো বড় হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এটা খুব বিষাক্ত, বেশি খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে। কার কি হলো সেটা দেখার বিষয় না। আর দাম নিয়ে ভাববেন না ডাক্তারবাবু, শুধু আমাদের পেঁয়াজগুলো বড় করে দিন। আমরা সেগুলো বাজারে চড়া দামে বিক্রি করতে চাই। এই নিন বোতল, 5 লিটার পানিতে 5 ফোঁটা মিশিয়ে দিলেই কাজ হবে। বেশি দেবেন না কিন্তু। কাজ হয়ে গেলে বোতলটা মাটির নিচে পুঁতে ফেলবেন। খুব সাবধানে ব্যবহার করবেন। হারান বাজার করে সেদিক দিয়ে ফিরছিল, হঠাৎ গদাই আর হারুকে সেই ওষুধের দোকানে দেখে ফেলে। তড়িঘড়ি করে সে আড়ালে লুকিয়ে পড়ে। এ কি, গদাই আর হারু রাতে ওষুধের দোকানে কি করছে? ওদের হাতে ওটা কিসের বোতল? আমাকে ওদের পিছু নিতে হবে। এই গদাই, বোতলটা সাবধানে ধরো। আজ রাতে আমরা এটা মাঠে স্প্রে করব। কাল সকালে আমাদের পেঁয়াজ ফুলে ফেপে উঠবে। কেউ যদি জানতে পারে তবে কিন্তু বিপদ। চিন্তা করো না হারুদা, চলো চলো, আমরা তাড়াতাড়ি মাঠের দিকে যাই। আশেপাশে অনেক মানুষ, আগে বাজার থেকে চম্পট দিই। গভীর রাতে হারু আর গদাই সেই বিষাক্ত ওষুধটা পানিতে অনেক বেশি পরিমাণে মেশায় আর স্প্রে করতে থাকে। আরে হারুদা, করছো কি? দোকানদার তো অল্প পরিমাণে দিতে বলেছিল, তুমি তো দেখছি সবটুকুই ঢেলে দিলে। আরে চুপ করো তো, এবার বাজার চড়া, তাই তাড়াতাড়ি পেঁয়াজ বড় করতে হবে। ওরে বাবা, দেখো দাদা, পেঁয়াজগুলো কেমন চোখের সামনে আস্তে আস্তে বড় হচ্ছে। এ কি অদ্ভুত ব্যাপার! কাল সকালে পেঁয়াজ দেখলে মানুষ অবাক হয়ে যাবে। থাম তোরা, এই পাপ কাজ করিস না গদাই। এই বিষাক্ত রাসায়নিক দেওয়া পেঁয়াজ খেয়ে মানুষ অসুস্থ হতে পারে। তোরা টাকার লোভে এত অন্ধ হয়ে গেলি। হারান দাদা, তুমি এখানে কোথা থেকে কখন এলে? দেখো দাদা, আমাদের কাছে বাধা দিও না, অনেক কষ্ট করে এই সুযোগ পেয়েছি। আনন্দ দাদা, আপনি বড় বেশি নীতি কথা বলেন। হ্যাঁ, এখন আপনার এই নীতির জন্য আমরা আমাদের স্বপ্ন নষ্ট হতে দেবো না। গদাই গদাই, ওকে ধরো, ওকে ছেড়ে দিলে আমাদের সব শেষ। দড়ি দিয়ে ওর হাত পা বেঁধে দাও। তোরা কি পাগল হয়ে গেছিস গদাই? গদাই ছাড় ছাড়, আমাকে ছাড়। হারু, সৃষ্টিকর্তা তোমাদের ক্ষমা করবে না। তোরা কি মানুষ না পশু? আজ পশুই হয়ে গেছি। গদাই, ওকে ধরো ধরো, শক্ত করে ধরো। নদীতে স্রোত অনেক, ওখানে ফেলে দিলে কেউ আর ওকে খুঁজে পাবে না। চলো চলো, জলদি চলো। হারুদা, কি বলছো? দাদাকে ফেলে দিলে কেলেঙ্কারি বেঁধে যাবে যে গায়ে। দাদা যদি কিছু হয়ে যায়।
সেসব পরে ভাবলেও চলবে। যদি আমাদের কুকর্ম গায়ে বলে দেয় তবে গ্রামবাসী আমাদের ছাড়বে না। ওরা হারানকে বেঁধে নদীর পাড়ে নিয়ে যায়। ওই অবস্থাতেই তারা তাকে নদীতে ফেলে দেয়। তীব্র স্রোতে হারান ডুবে যায়। চলো গদাই, কাজ শেষ করে বাড়ি গিয়ে ঘুমাতে হবে। কাল সকাল থেকে পেঁয়াজ বিক্রি ধুম পড়ে যাবে। এ কি করলাম, শেষ পর্যন্ত নিজের দাদাকে। ওরে বাবা, হারু, এটা কি পেঁয়াজ নাকি আপেল? হ্যাঁ, জীবনে এমন পেঁয়াজ দেখিনি। কত করে দিচ্ছ এগুলো? হ্যাঁ, দেখলি মহেশ, এটাকে বলে কঠোর পরিশ্রম। আমরা বিশেষ উপায়ে পেঁয়াজ চাষ করেছি। দাম একটু বেশি হবে, কেজি 250 টাকা। একটা পেঁয়াজ কিনলে তোর পুরো সপ্তাহে রান্না হয়ে যাবে। 250 টাকা কেজি অনেক বেশি হয়ে যাচ্ছে না গদাই? তবে পেঁয়াজগুলো দেখতে সত্যিই চমৎকার। যাই হোক, আমাকে 8 কেজি দে তো দেখি, গিন্নিকে দেখাবো। এই যে মহেশ, এখানে দাঁড়িয়ে থেকে পেঁয়াজের চেহারা না দেখে এবার বাড়ি যা দেখি। আসুন আসুন ভাইরা, আসুন আসুন, আপেল পেঁয়াজ নিয়ে যান। সত্যি ভাই, তোমাদের পেঁয়াজ দেখে তো চোখে ছানা বড়া। আমি কিছু পেঁয়াজ নিয়ে আজ আমার দোকানে পেঁয়াজি বানাবো। বড় বড় পেঁয়াজের পেঁয়াজি খেতে মানুষ ভিড় করবে। এই তো পাচু, তোমার পেঁয়াজ। পেঁয়াজও হবে অনেক মুচমুচে, আর অনেক লাভও করতে পারবে। গোদাই, দেখছো কেমন ভিড় পড়েছে? আমাদের সব পেঁয়াজ দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। দাম যাই বাড়ায় না কেন, ক্রেতার কোনো কমতি নেই। তোমার বুদ্ধিটা বেশ কাজে দিয়েছে। বুদ্ধি কেন বলছো হারুদা? কুবুদ্ধি গো, কুবুদ্ধি। এই যে আপেল পেঁয়াজ নিয়ে যান। গদাই, আপনার ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাল রাত থেকে নিখোঁজ। আজও পুরো দিন গিয়ে বিকেল হয়ে এলো। বলো না তোমার দাদা কোথায়? তিন্নিটা কাল থেকে কিছুই খায়নি, শুধু বাবার জন্য কাঁদছে। ও কাকু, বাবা তো আমাকে না বলে কোথাও যায় না। আমার বাবাকে খুঁজে দাও। লতা কাকিমা, তুমি অন্তত কিছু বলো। আমার বাবা যে বাড়ি আসছে না। আর যাও তো এখান থেকে। নিজের স্বামী কোথায় গেছে তার খোঁজ রাখো না। কেমন বউ! আবার আমার কাছে এসেছো সাহায্য নিতে। আর তোমাদের মতো অলক্ষী বাড়িতে থাকলে বিপদ। এখন যাও এখান থেকে, আমাদের অনেক কাজ আছে। সৃষ্টিকর্তা তোমাদের বিচার করবেন। তিন্নি, চল মা, আমরা মোড়ল মশাইয়ের বাড়ির দিকে যাই। দেখি সেখানে কেউ আমাদের সাহায্য করতে পারে কিনা। এই পাষাণদের কাছে কোনো দয়া নেই। মা, চলো, আমরা বাবাকে খুঁজে বের করবই। বাবা কখনো আমাদের ছেড়ে থাকতে পারে না। কেউ আমার বাবাকে কিছু করেছে। উফ, শরীরে বড় অস্বস্তি লাগছে রে গাড়োয়ান। গাড়িটা এখানে থামা, একটু নদীর ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নি, তবে যদি শান্তি পাই। মোড়ল মশাই, আপনি ওদিকে যাবেন না, কাদা আছে। তো ওই তো ওখানে পরিষ্কার জল। দেখি ওটা কার দেহ ভেসে আসছে? ওরে বাবা, হাত পা বাঁধা অবস্থায় একজন মানুষ পড়ে আছে। মোড়ল মশাই, জলদি আসুন, মনে হচ্ছে লোকটা এখনো বেঁচে আছে। এ কি, এ তো আমাদের গ্রামের হারান। এই হারান না? ওরে হারান, হারান, চোখ খোল, কে তোর এই দশা করলো রে? গাড়োয়ান, জলদি ওকে টেনে তো, ওর তো শ্বাস প্রশ্বাস চলছে এখনো। মোড়ল মশাই, আপনি আমাকে বাঁচান। গদায়ের হারু আমায় এমন করেছে। আজ ওরা বিষ দিচ্ছে, পেঁয়াজে বিষ দিচ্ছে। আমাকে মারতে চেয়েছিল ওরা। উফ, খুব কষ্ট হচ্ছে। গ্রামের মানুষদের বাঁচান, সবাই বিপদে। কি বললি হারান? গদায়ের হারু এই কাজ করেছে? আমি গ্রামে না থাকার সুযোগ নিয়ে ওরা এত বাড়াবাড়ি করেছে? তুই চিন্তা করিস না,
আমি তোকে বড় বৈদ্যের কাছে নিয়ে যাচ্ছি। কারণ জলদি করো, ভাগ্যিস আমি চলে এসেছিলাম। মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না, আমি দ্রুত গাড়ি চালাচ্ছি। হারান হারান, তুই একটু জল খাও। আমি থাকতে তোদের কেউ ক্ষতি করতে পারবে না। আগে সুস্থ হয়ে ওঠ, তারপর ওই শয়তানদের আমি দেখে নেব। আমার মালতী তিন্নিমা, ওরা যে কেমন আছে কে জানে। গোদাই, হাঁটু, পালাও পালাও, তোমরা সর্বনাশ হয়ে গেছে। তোমাদের থেকে পেঁয়াজ কিনে নিয়ে পাঁচু পেঁয়াজি বানিয়েছিল। সেই পেঁয়াজি খেয়ে গ্রামের অর্ধেকের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। সবাই এখন বমি করছে আর হাসপাতালে যাচ্ছে। ওগো, এ কি বলছো গো? আমাদের মেয়ে লাবণীও তো ওই পেঁয়াজ দিয়ে ভাজি খেয়েছিল, সেও তো বারবার বমি করছে, তার শরীর নীল দুর্বল হয়ে যাচ্ছে। আমি কি করব? ও হারু ভাই, কিছু একটা করো। কি করলাম? লোভে পড়ে নিজের মেয়েরই সর্বনাশ করলাম। হারুর কথায় লোভে পড়ে নিজের ভাইকে মারতে চাইলাম, আবার নিজের মেয়েকে বিষ খাওয়ালাম। এখন আমরা কোথায় যাব? গ্রামের লোক আমাদের ছেড়ে দেবে না। গোদাই, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। চলো আমরা পালানোর চেষ্টা করি, কিন্তু আমাদের ঘরেও তো সবাই অসুস্থ। ওগো লতা দিদি, লাবণীকে জল খাওয়া বেশি করে। ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন না, আমাদের বাঁচান। তোমার এই লোভের কারণে আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, তোমাদের একটাকেও আমি ছাড়বো না, এই বলে দিলুম। আমি এখন কি করব? আমি তো আগেই বারণ করেছিলাম। এখন গ্রামের লোক মশাল নিয়ে তোমাদের বাড়ির দিকে আসছে, আমি চললাম। আমাকে এখানে দেখলে সবাই আমাকেও মেরে ফেলবে। ওরে বাবারে বাবারে বাবারে, তোমরা যে যার মতো নিজের পথ দেখো। এটা বলে ওষুধ বিক্রেতা সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে গ্রামের লোকজন মশাল হাতে গদাইয়ের বাড়ির দিকে এগিয়ে আসে। থামাও বাবা, গাড়িটা থামাও। আমাকে কিছু খাবার দেবে? আমি কয়েকদিন ধরে না খাওয়া। বাবা আসুন, এই নিন, খাবারটুকু খেয়ে নিন। সাধু বাবা হারানের থেকে খাবার থালা নিয়ে খেতে শুরু করে। তিনি তৃপ্তি নিয়ে খাচ্ছেন। এ কি হারান, তুই অসুস্থ, নিজের খাবারটা সাধু বাবাকে দিয়ে দিলি? তুই কি খাবি তাহলে? আমার কথা আমি ভাবছিলাম, উনি বৃদ্ধ মানুষ, ওনার এটা বেশি দরকার। আমরা তো এখন বাড়ি ফিরে যাব। তোর উপর আমি সন্তুষ্ট। তা তোরা কোন গ্রামে থাকিস আর কোথায় বা যাচ্ছিস এত রাতে? আমরা এই সামনের গ্রামেই থাকি, ওই ওখানেই যাচ্ছি আমরা এখন। ও গ্রামের কিছু লোক একদম ভালো না, ওদের কখনো ভালো হবে না। ওরা লোভী, পাপী। না বাবা না, ওভাবে অভিশাপ দেবেন না, সবাই তো খারাপ হয় না। আপনি চলুন আমাদের সাথে, আমাদের গায়ে। বেরো গোদাই, বেরো আরু, তোরা আমাদের বিষ খাইয়েছিস। আমার বৃদ্ধ মা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোদের এত সাহস! টাকার জন্য তোরা গোটা গ্রাম ধ্বংস করে মারতে চেয়েছিস। আজ তোদের আমরা জ্যান্ত পুড়িয়ে মারবো। আরে মশালটা এদিকে দেয়া দেখি, গোয়ালে আগুন দিয়েছি, এখন ওদের বাড়িতে আগুন লাগিয়ে দাও। যারা মানুষের প্রাণ নিয়ে খেলে তাদের বাঁচার কোনো অধিকার নেই। হারানকে ওরা গুম করেছে। এই শান্ত হও সবাই, ওদের শাস্তি তো হবেই, কিন্তু আইন নিজেদের হাতে নিও না। তবে হ্যাঁ, এদের যে শিক্ষা হওয়া দরকার তাতে কোনো সন্দেহ নেই। গদাই, তুই নিজের ভাইকে পর্যন্ত ছাড়িসনি? ছি 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 ছি, তোকে দেখে থুতু দিতেও লজ্জা লাগে। বের হয়ে আয় কুলাঙ্গার। আমাদের বাড়ির গরুগুলো ওই পেঁয়াজের পাতা খেয়ে অসুস্থ। তোমাদের মতো পাপীদের এই গ্রামে আর জায়গা হবে না। আমার সব মান সম্মান শেষ হয়ে গেল। মানুষ আমাকে ছেঁচে করছে। গোদাই, তুই আমাকে বিষ দিয়ে বলেছিলি এটা ভালো পেঁয়াজ। তোকে আমি আজ ক্ষমা করবো না, সাথে হারু বদমাস কেউ। থামো থামো, সবাই থামো, আমি এসে গেছি। আইন কেউ হাতে তুলে নেবে না। হারান বেঁচে আছে, তাকে আমি উদ্ধার করেছি। ওগো, তুমি ফিরে এসেছো। আমরা ভেবেছিলাম তোমাকে আর দেখতে পাবো না। বাবা, তুমি আমাদের ছেড়ে আর কোথাও যেও না। ওই পাপিষ্ঠদের শাস্তি দিন মোড়ল মশাই।
ওরা আমার বাবাকে মারতে চেয়েছিল। আমি তো আগেই বলেছিলাম বড় পেঁয়াজের ভার সইতে পারবি না। প্রকৃতির বিচার বড় কঠিন। হারান আজ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সবাইকে বাঁচাতে চেয়েছিল, আর তোরা তাকে নদীতে ফেলে দিলি। মোড়ল মশাই, আমি এদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু গ্রামের যে ক্ষতি ওরা করেছে তার প্রায়শ্চিত্ত ওদের করতেই হবে। তোমাদের এই লোভ আজ তোমাদের কোথায় নামিয়ে এনেছে দেখো। দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমার নিজের মেয়েও অসুস্থ। আমি আর কোনোদিন এমন করব না। মোড়ল মশাই, আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আমাকেও ক্ষমা করে দিন, বেশি টাকার লোভে পড়ে আমি এই কাজ করেছি। হারু আর গদাই, তোদের শাস্তি হলো আজকের এই কনকনে ঠান্ডায় সারা রাত তোদের এই গাছের সাথে খালি গায়ে বেঁধে রাখা হবে। তোরা ঠান্ডায় কাঁপবি আর মানুষের কষ্টের কথা চিন্তা করবি। এরপর থেকে টানা 2 মাস তোরা কোনো লাভ ছাড়া পেঁয়াজ চাষ করবি এবং সেই পেঁয়াজ গরিবদের বিনামূল্যে দিবি। গদাই, তুই এবার অন্তত সুপথে ফের। হারু, তুমিও মানুষের সাথে থাকতে শেখো। লোভ কোনোদিন ভালো কিছু বয়ে আনে না। কষ্ট করে যা পাওয়া যায় সেটুকুর মধ্যেই আসল সুখ। হারান প্রতিবাদ করতে গিয়ে মরতে বসেছিল, তাই তাকে আমি আমার জমি থেকে 2 কাঠা জমি দান করে দিচ্ছি। তিন্নি, তুই তো অনেক কাঁদলি মা। এখন থেকে তোর বাবা নিজের জমিতে চাষ করবে, তোদের আর কোনো অভাব থাকবে না। মনে রেখো, পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়, কিন্তু মিথ্যার ওপর গড়া কোনো ইমারত স্থায়ী হয় না। হারান তার সততার পুরস্কার পেয়েছে, আর তোরা পেলি লজ্জার গ্লানি। এখন থেকে সবাই মিলেমিশে সুখে থাক। শুনুন সবাই, লোভ আর হিংসা হলো মানুষের হৃদয়ের এমন 2 শত্রু যা মানুষের বিবেককে অন্ধ করে দেয়। বড় হওয়ার নেশায় আমরা যেন কখনো মানুষের ক্ষতি না করি। সততাই হলো সবচেয়ে বড় সম্পদ, আর ভালোবাসা হলো আসল শক্তি। জমি তো দিলেন, সেখানে এখন কি চাষ করব? কেন বাবা, পেঁয়াজ চাষ করবে, আর এই চড়া বাজারে তোমার পেঁয়াজগুলো অনেক অল্প মূল্যে বিক্রি করবে, যেন সব মানুষেরাই তা কিনে খেতে পারে। তিন্নি ঠিকই বলেছে। তোমার দেখা দেখি এভাবে সকলেই দাম আস্তে আস্তে কমিয়ে আনবে। কাউকেই আর পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হবে না। সন্ধে হয়ে আসলে সকলেই যে যার বাড়ি যাও, বুঝলে? এরা এখানে বাধা অবস্থায় থাকুক। এই যে গদাইদা, হারুদা, এখানে যে জংলি মশা আছে না, সারা রাতে তোমাদের পাপের রক্ত খেয়ে অনেক কমিয়ে দেবে। হাতি ফাঁদে পড়লে চামচিকাও লাথি মারে, বুঝলি তো? সেটাই আজ আমি বুঝলাম। সবই তোমার জন্য গো হারুদা।